বাংলা ইউটিউবে যার নাম সবার প্রথমে আসে, বাংলার ক্যারিমিনাটি বলতে যাকে সবাই চেনে, বাংলার নাম্বার ওয়ান রোস্টার বলতে যাকে চেনে, তাকে নিয়েই বলবো আজকের কথা। এত বড় স্টারকে কি করে মিস করা যায়, সোশ্যাল মিডিয়া সেন্সেশনকে কিভাবে ছেড়ে দেওয়া যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ স্টার গল্প। এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানেই কিন্তু আমি মাঝে মধ্যে নিয়ে চলে আসি স্টার গল্পের নতুন এপিসোড। তোমরা এই এপিসোডটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই এই এপিসোডটাকে আমরা এটাকে কন্টিনিউ করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আজ কথা বলবো দ্য বঙ্গাই কিরণ দত্তকে নিয়ে। দ্য বঙ্গাইয়ের উত্থান পতনের কারণ। পতন কেন বলছি, পতন তো হয়নি না, তা হয়তো হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় বঙ্গাইয়ের ডাউনফল বলে ভিডিও ছড়াচ্ছে, আর সবাই সেটাকেই দেখছে, সেটাকেই শেয়ার করছে। কেন এই জিনিসটা, সেটাই খুলে বলবো এই ভিডিওয়ে। দ্য বঙ্গাই বাংলায় প্রথম কন্টেন্ট হিসাবে রোস্টিং কালচারটাকে নিয়ে এসেছিলেন দ্য বঙ্গাই। তারপর একের পর এক ভিডিও ওপর কাজ করে গেছেন। লকডাউনের সময় একের পর এক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিজের ইউটিউব জার্নিটাকে চালিয়ে গেছেন। এমনকি রোস্টিং করার জন্য তার নামে এফআইআর পর্যন্ত হয়েছিল। তাহলে এবার বুঝুন কি কঠিন এ প্রফেশন। দ্য বঙ্গাই ইউটিউব চ্যানেলে নানান ধরনের ভিডিও করেছেন। শুধুই যে রোস্টিং তা কিন্তু নয়, রোস্টিং এর পাশাপাশি রয়েছে তার তৈরি করা গান, রয়েছে শর্ট ফিল্ম, তো অনেক কিছুই করেছেন দেখতে গেলে। কিন্তু যেটা সব থেকে পপুলার সেটা হচ্ছে এ কেমন সিনেমা, আর তারপরেই বঙ্গাইয়ের ঝুলি, যা বঙ্গাইকে এনে দিয়েছে অনেক সাবস্ক্রাইবার, সঙ্গে পপুলারিটি, যার কারণেই আজকের একের পর এক বড় বড় ব্র্যান্ড ডিল থেকে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রি প্রমোশনের জন্য বঙ্গাইকে খুঁজে বেড়ায়। আমার এই কথাগুলো শুনে মনে হবে এগুলো তো ভালো কথা, তাহলে এখানে ডাউনফলের কথা কেন বা বলা হচ্ছে, তাই তো? আরে ডাউনফল বলতে এখন যে রোস্টিং কালচার আর আগের রোস্টিং কালচারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন যদি কাউকে রোস্ট করো সেটা খুব ভেবে চিন্তে করতে হবে। পান থেকে চুন খসতেই সেটা নিয়েই আরো বড় কন্ট্রোভার্সির সৃষ্টি হবে, এমনকি সেটা পুলিশ কোর্ট কাচারি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখন কমেডি করতে গেলেও আগা পাঁচতলা ভেবে করতে হয়, কারণ প্রফেশন আরো অনেক কঠিন হয়ে গেছে। হয়তো সেই কারণের জন্যই আস্তে আস্তে দ্য বঙ্গাই তার চ্যানেল থেকে রোস্টিংটাকে কমিয়ে দিচ্ছেন। এখন দেখতে গেলে সারা বছরে 5 থেকে 6টা ভিডিও, 2 মাস অন্তর একটা করে। দর্শকের সঙ্গে ইন্টারাকশন করার জন্য ইনস্টাগ্রামে শর্টস বানান, তার ওপরে মাঝে মধ্যে ইউটিউবে শর্ট কন্টেন্ট, কিন্তু সেইভাবে বড় ভিডিওই আর দ্য বঙ্গাইকে দেখা যায় না। এটা হয়তো দর্শকের কাছে বঙ্গাইয়ের ডাউনফল হতে পারে, কিন্তু আমার কাছে তা নয়। আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে পুরো জিনিসটাকে এইভাবে পোর্ট্রেট করা যেতে পারে। ক্যারিমিনাটিকে দেখুন, ভুবন ভামকে দেখুন, আশিস চাঞ্চলানিকে দেখুন, কিংবা থাগেসকে দেখুন। যারা রোস্টিং কমেডি এইভাবে ভিডিওগুলো বানাতো, তারা এখন কিন্তু আস্তে আস্তে বড় প্রজেক্ট, বড় প্রোডাকশনের দিকে যাচ্ছে, সেটাকে আরোই বড় করে কিছু একটা করার চেষ্টা করছে। তাহলে হয়তো দ্য বঙ্গাই সেরকম কিছু প্ল্যান করছে। যেরকম দেখুন একের পর এক ভালো ভালো শর্ট ফিল্ম আসছে বড় বড় কোলাবোরেশন। কবে হয়তো আমরা দ্য বঙ্গাইকেও বড় কিছুতে দেখতে পাবো, সেটাও তো হতে পারে। আর বেঁচে থাকলো রোস্টিং। রোস্টিং যদি হচ্ছে করতে হয়, এখন রোস্টার বলতে আর কোথায় 2-1টা রোস্টার দেখা যায়, তাও সবার ভিডিও ভালো লাগে না। বাংলায় যদি বলেন রোস্টিং কালচারটা প্রায় নেই বললেই চলে, আর যেগুলো আছে সেগুলো রিয়াকশন চ্যানেল। ঋত্বিক অধিকারী এখন মিম রিভিউ করছে, অ্যামেজিংলি যে রোস্টিংটাকে বেশ ভালো সুন্দরভাবে করে, যেটা বেশ ভালো লাগে। আর দ্য বঙ্গাইকে দেখতে গেলে এখন রোস্টিং থেকে অনেক দূরে। আর রাহুল দে যে হচ্ছে এত সুন্দর করে রোস্ট করতো, ছেলে হিসাবে ছোট হতে পারে কিন্তু পটাকা ছিল। যাকে রোস্ট করতো একেবারে চোখে আঙুল দিয়ে রোস্ট করতো, তাকেও এখন খুঁজে পাওয়া যায় না এই রোস্টিং জগতে।
আর রোস্টিং এর ভিডিও কন্টিনিউটি বজায় রেখে যে বানাচ্ছে সে হলো বাংলার ইউটিউবের আরো একটা সেন্সেশন সিনেবাফ। হ্যাঁ, সিনেবাফ মৃন্ময়ই একমাত্র বানাচ্ছে ভিডিও যেটা বাংলার রোস্টিং কালচারকে রিপ্রেজেন্ট করছে। তাই এইসব দেখে হয়তো যারা দা বঙ্গাইকে ভালোবাসেন তারাই বলছেন যে দা বঙ্গাই কোথাও গিয়ে ভিডিও বানানো ছেড়ে দিচ্ছেন, আর দা বঙ্গাই কোথাও গিয়ে বাংলায় ডাউনফলের শিকার। আগামীকাল হয়তো আমরা দা বঙ্গাইকে একটা বড় কিছুতে দেখতে পাবো, সেই আশায় সবাই আছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করো আর একটা লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।